দর্শক, খেলো নাটক আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমি শাকিল হোসেন যুক্ত রয়েছি এই মুহূর্তে বড় হরিশপুর ঝলমলিয়া হায়া থানা এলাকায় আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন পূর্বে যেই স্টেশন বাইপাস এলাকায় যেই জায়গায় অর্থাৎ রাবি পরিবহন এবং একটি সিএনজি চালিত একটি গাড়ির সঙ্গে কিন্তু ধাক্কায় ঘটনাস্থলে একজন নিহত এবং পরবর্তীতে যে তিনজন ব্যক্তি নিহত হয়েছেন তার ঘটনায় কিন্তু যে মূল আসামি অর্থাৎ রাবি পরিবহনের যে বাস চালক রয়েছে মামুনুর রশিদ 40 শামল, তাকে কিন্তু পুঠিয়া এবং তার রাজশাহী এলাকায় আমরা যতটুকু জানতে পারি পরবর্তীতে তাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে সামগ্রিক থানা এলাকা থেকে তাকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে নাটোরের পুলিশ সুপার এবং একই সাথে ঝলমলিয়া হায়া থানার যিনি ওসি রয়েছেন যারা মাহবুর রহমান, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু সেই আসামিকে আটক করা হয়েছে। আমরা একটু সরাসরি আপনাদের সঙ্গে যিনি রয়েছেন ঝলমলিয়া হায়া থানার ওসি রয়েছেন তার সঙ্গে আমরা একটু সরাসরি যুক্ত করতে চাই আপনাদেরকে যে আসলে কিভাবে আসামিকে আটক করেছেন এবং পরবর্তী তাদের কার্যক্রমগুলো সম্পর্কে একটু জানবো আমরা। ধন্যবাদ। গত 20 তারিখে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে সেটা পর থেকে আমরা আসামিটাকে ধরার জন্য অনেক চেষ্টা করছি। অদ্য 24 তারিখ রাত 8টার সময় উন্নত তথ্য প্রযুক্তি এবং র্যাব 5 এর সহযোগিতায় আমরা তাকে রাজশাহী জেলার শামুকদম থানার চকপাড়া এলাকা থেকে তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং আসামিকে আমরা আগামীকাল সকালে ইনশাআল্লাহ বিজ্ঞ আদালতে প্রেরণ করব। এই ঘটনায় কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছিল? একজন সিএনজি চালকের স্ত্রী, উনি একজনের নাম বাস চালকের অজ্ঞাত বাস চালকের নামে উনি মামলা করেন। তারপরে আসামিকে আগামীকালকে আপনারা কোথাও প্রেরণ করবেন? যে সঠিক আগামীকাল সকালে আমরা বিজ্ঞ আদালতে করবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, যে বিষয়টি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছি বড় হরিশপুর যে ঝলমলিয়া হাইওয়ে থানা এলাকা রয়েছে, আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি। আপনাদেরকে কিন্তু আমরা পূর্বের লাইভে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে বেশ কিছুদিন পূর্বে যে রাবি পরিবহন এবং একটি সিএনজির সঙ্গে যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে একজন এবং পরবর্তীতে কিন্তু তিনজন কিন্তু নিহত হয়েছে। অর্থাৎ যেই ঘটনাটি ঘটেছিল সেই 4 জন নিহতের ঘটনায় যে সিএনজি চালকের যে স্ত্রী রয়েছে তিনি কিন্তু একটি বাদী হয়ে একটি থানায় মামলা করেন, অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আসামি যিনি রয়েছেন অর্থাৎ মূল আসামি অর্থাৎ মামুনুর রশিদ তাকে কিন্তু রাজশাহী জেলার শামুকদম থানার এলাকা থেকে তাকে কিন্তু আটক করা হয়েছে এবং এখানে কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন আমাদেরকে জানানো হয়েছে নাটোরের পুলিশ সুপার এবং একই সাথে ঝলমলিয়া হায়া থানার যিনি ওসি রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে এবং পরবর্তীতে সেই ব্যক্তিকে কোর্ট হাজতে প্রেরণ করার জন্য তাদের পরবর্তী কার্যক্রমগুলো অব্যাহত রয়েছে আমাদের কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল আপডেট এখনকার পর্যন্ত। যারা হ্যালো নাটক আপনাদের যুক্ত হয়েছে প্রত্যেককে ধন্যবাদ এবং স্বাগতম জানিয়ে আমরা এখনকার মতো আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে যে কোনো অন্য কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যালো নাটকের সাথে থাকুন।